নমস্কার বন্ধুরা, অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে এইমাত্র ইন্টারভিউ নোটিফিকেশন চলে আসলো। দেখতে পাচ্ছ উপরে ডান দিকে 25/9/2025 ডেট। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে পাবলিশ করা হয়েছে রিক্রুটমেন্ট নোটিশ, পার্টেনিং দ্য রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ইন প্রাইমারি স্কুল। তারপরে দেখো এখানটায় লেখা আছে যে গভর্নমেন্ট স্কুল, গভর্নমেন্ট এডেড স্কুলে সেটা হবে, এবং সেটা 2016 সালের যে রুলস, অর্থাৎ আগের যে রুলসটা ছিল 2022-এর যে রিক্রুটমেন্ট হয়েছিল সেই রুলস অনুপাতেই কিন্তু অনুসারে এটা নিয়োগ হবে। 1 নম্বর দেখো নেম অফ পোস্ট অ্যাসিস্ট্যান্ট টিচার, স্কেল অফ পে যেমনটা পে আছে সেরকমই পাওয়া যাবে। এবং 3 নম্বর হচ্ছে কোয়ালিফিকেশন রিকোয়ারমেন্ট, সেখানে দেখো দ্যাট ক্যান্ডিডেট মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া। এটা কিন্তু ভাইরাল ব্যাপার, সিটিজেন অফ ইন্ডিয়া মানে অল ওভার ভারতবর্ষের সবাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তারপর হচ্ছে দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাসড হায়ার সেকেন্ডারি এবং 50% মার্কস, 2 বছরের ডিপ্লোমা, এবং তোমরা জানো কোয়ালিফিকেশন যেটা অ্যাজ ইউজুয়াল হয় সেরকমই দেওয়া আছে। এবং তার সাথে সাথে দেখো নিচের দিকে আছে কি গ্রাজুয়েশন এন্ড 2 ইয়ার ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন, এগুলো তোমরা একটু দেখে নেবে। তারপরে দেখো নিচের দিকে মিডিয়াম ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে। তারপরে এজ রিকোয়ারমেন্ট দেওয়া আছে 18 বছর থেকে 40 বছরের মধ্যে হতে হবে, এবং সেটা কাউন্ট করতে হবে অবশ্যই 1 জানুয়ারি 2025 হিসাবে। সেই ক্ষেত্রে এসসি এসটি ওবিসি যেমন তোমরা ছাড় পাও 5 বছরের মতো, তো সেটা অ্যাজ ইউজুয়াল ছাড় পাচ্ছ। তারপরে 5 নম্বরে চলে আসে সিলেকশন প্যারামিটারস, সেখানে করে তোমাদের যে একাডেমিক সিস্টেম, যে ফাইনাল যে প্যানেল তৈরি হয় 50 নম্বরের উপর। 1 নম্বর হচ্ছে কি মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশনে 5, হায়ার সেকেন্ডারি থেকে 10, অর্থাৎ মাধ্যমিকে যদি কি 100% পায় সেখানে 5, এইভাবে হিসাব করতে হবে। একইভাবে হায়ার সেকেন্ডারির ক্ষেত্রেও তাই। ট্রেনিং এ থাকবে 15, এবং টেট যে 150 মার্কসের টেট হয় সেখানে থাকবে 5 নম্বর। অনেকে যেটা ভাবছিলে যে টেটের ওয়েটেজ বাড়বে বা একাডেমিক কিছু চেঞ্জ হচ্ছে, সেটা কিন্তু হচ্ছে না, আগেরটাই থাকছে। এরপর হচ্ছে কি এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস থাকবে 5, অ্যাপটিটিউড বা টিচিং এক্সপিরিয়েন্স সেটা কিন্তু থাকছে 5, এবং ভাইবা বা ইন্টারভিউ থাকছে 5। টোটাল 50 নম্বরের মধ্যে প্যানেল তৈরি হচ্ছে। এবং 6 নম্বর হচ্ছে প্রিফারেন্স অফ ডিপিএসসি পিএসসি, মানে তোমার অপশন দেওয়া থাকবে ফর্ম ফিল আপের সময়, যেখানে করে তোমাকে তোমার যে প্রিফারেন্স সেই প্রিফারেন্স অনুযায়ী তুমি একটা ডিস্ট্রিক্ট চুজ করতে পারবে। কিন্তু সেখানে তুমি পাবে এমনটা কিন্তু নয়, যখন ফাইনাল প্যানেল চলে আসবে তারপরে তুমি যদি ডিস্ট্রিক্টে পাচ্ছ তো পাচ্ছ, নয়তো তুমি অন্য ডিস্ট্রিক্টেও পেতে পারো। 7 নম্বর দেখো অ্যাপ্লিকেশন ফিজ কত লাগছে, জেনারেলের জন্য লাগছে 600 টাকা, এবং ওবিসি এ ওবিসি বি ক্যান্ডিডেটের জন্য 500 টাকা, এবং এসসি এসটি ইডব্লিউএস পিডব্লিউডি এদের লাগছে 300 টাকা করে। 8 নম্বর কোটা ফর রিজার্ভেশন, দ্য কোটা ফর রিজার্ভেশন ইন দ্য রিক্রুটমেন্ট উইল বি অ্যাপ্লিকেবল অ্যাকর্ডিং উইথ দ্য এক্সটেন্ড রিজার্ভেশন নর্মস, মানে একই রকম ভাবেই কিন্তু এগুলো কোটাগুলো রিজার্ভেশন থাকবে। এবং 9 নম্বর হচ্ছে কি অ্যাপ্লিকেশন মডালিটিস। তো যাই হোক, এগুলো তোমরা একটু ভালো করে একবার দেখে নেবে। আমরা পরবর্তীতে চেষ্টা করব আরো ডিটেলসে এগুলোকে ব্যাখ্যা সমেত একটা ভিডিও নিয়ে আসার। তো এই শর্টকাট একটা নোটিশ যেটা দিয়ে সেটা নিয়ে আলোচনা করে দিলাম। এখনো পর্যন্ত কিন্তু কবে থেকে অ্যাপ্লিকেশন শুরু হবে, ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে, তেমন কোনো নির্দেশ কিন্তু এখনো পর্যন্ত এই নোটিশে দেখছি না। তো খুব সম্ভবত পুজোর পরে পরে হয়তো ফর্ম ফিল আপ শুরু হতে যাচ্ছে। তো সবাই ইন্টারভিউ প্রিপারেশন কিন্তু নিতে থাকো, আর সময় নাই, আর খুব স্বল্প টাইমের মধ্যেই কিন্তু এগুলো খুব দ্রুততার সঙ্গে সবকিছু হচ্ছে। তো যা হচ্ছে হয়তো একটুখানি অনেকে নার্ভাস হচ্ছে, তো দেখো কি হয়। সবাই ভালো থেকো, ধন্যবাদ।